আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটু বেশি ভালো লাগতেছে, কারণ একটা খুশির সংবাদ আপনাদের দেব যে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে। এটা প্রায় বাংলাদেশের লোক সবাই জানে। তো উনি এসেই দেখেন ঢাকা শরৎদি উদ্যানে, আমার মনে হয় আগামী 20 বছর মধ্যেও মনে হয় এখানে কোনো মাহফিল হয় নাই। তো এই প্রথম মাহফিল হতে যাচ্ছে, তাও দেশের বড় আলেমদের নিয়ে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ। সেরকম পরিবেশ কিন্তু আগামী 20 বছরেও তৈরি হয়নি। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন কিন্তু সেটা আল্লাহ তাআলা সেটা তৈরি করে দিয়েছে। গত 16 বছর 17 বছর স্বৈরতান্ত্রিক যে সরকার ছিল, সে কিন্তু আলেমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। সেটা আমরা দেখেছি, আমরা সাধারণ জনগণ সেটা কিন্তু দেখেছি। তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতো, মাহফিলে কথা বলতে দিত না, মাইক টেনে নিত। তো সেই দুঃশাসনের হাত থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছে। তো এখন ঢাকা শরৎদি উদ্যানে আজকেই বিশাল আকারে একটা মাহফিল হতে যাচ্ছে। সেখানে প্রধান চিফ গেস্ট বক্তব্য রাখবেন আমাদের সবার কণ্ঠস্বর এবং ইয়ং জেনারেশনের মানে ভালোবাসার একজন মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি, যাকে সবাই ফলো করে। এই বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই যে তাকে ফলো করে না। তো এরকম একজন জনপ্রিয় ব্যক্তি, সে দেশেই কিন্তু না, দেশ বিদেশে সে কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। কিছুদিন আগেই আমরা দেখলাম যে দক্ষিণ কোরিয়াতে সে বক্তব্য দিল। তো এরকম একজন ব্যক্তি আমাদের দেশের, সে কিন্তু আমাদের দেশের রত্ন। তো রত্নকে সবাই ভালোবাসবো, সবাই ধরে রাখবো। আর এই সংবাদটা আপনারা দ্রুত সবার মাঝে শেয়ার করে দেবেন, সবাইকে জানিয়ে দেবেন। তো সবাই আমার জন্য এবং ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি হুজুরের জন্য দোয়া করবেন। এর সাথে আরও একজন জনপ্রিয় হুজুর আছেন, আমির হামজা, তিনিও কিন্তু ওখানে বক্তব্য রাখবেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন। এর চাইতে বাংলার মুসলমানের খুশির সংবাদ আর কিছু হতে পারে না। আল্লাহ হাফেজ।